গাইস চলে এসেছি ওমর অন ফায়ারের নতুন ভিডিওতে রিয়াকশন করতে, সো লেটস গো। ভাই ছোটবেলায় এক সাধু বাবা আমার হাত দিকে কইছিল বড় হওয়ার পর আমি নিচের চুল ফালিয়ে খাবো। কথাটা কেমনে কেমনে মিলা গেল দেখেন। চুল বড় ফেলা? হওয়ার পর আমি হলুদ সাংবাদিক হইছি। কিচ্ছু করার নাই, কপালে যদি চুল ফালানো লেখা থাকে তাহলে চুল ফালিয়ে খাইতে হইব। এখন প্রথমে যাবো কেক পট্টিতে, খুব ট্রেন্ডিং এ আছে, নিউজ বানাইলেই লাখ লাখ ভিউ। তারপর যাবো সিজান ভাইয়ের ভাতের হোটেলে, যাই উল্টা পাল্টা প্রশ্ন করবো, সিজান ভাই সেই তো যাইবো ভুলভাল উত্তর দিব, ভিডিও ছাড়লেই ভাইরাল। আর যেহেতু দুপুর হয়ে গেছে, ফ্রিতে গরুর মাংস দিয়ে এক প্লেট ভাত ছাটিয়ে দিব, কাম হইলো খাওয়ানো হইলো। কি গো ভাই, এই জায়গায় এত মানুষ কে? কি হইছে এই জায়গায়? ভাই এই জায়গায় একটা লাশ ফোন হয়েছে। ভাই দেখা তো মনে হইতাছে 6-7 বছরের কোনো বাচ্চা। নিউজটা নিয়ে নেই মনে কি? যা বেটা, এটা ট্রেন্ডিং টপিক নাকি? এটা ছাড়লে কি ভিউ হইব? ট্রেন্ডিং টপিক খুঁজ, যেগুলো ছাড়লেই ভাইরাল। তাইলে ভাই কন্টেন্ট ক্রিয়েটর শিবন মিয়া আছে না, ও নাকি ওর মায়ের ভাত দেয় না, কিন্তু বিরিয়ানি দেয় 3 বেলা। বিরিয়ানি দেয় কাইটা, এই যে ভাত দেয় না, এই জিনিসটা হাইলাইট করে নিউজ বানাইলে কেমন হয়? এমনি গাই তো আমি তোরে আমার লগে রাখি, হলুদ গাইজ এটা হলো যে রিপন মিয়া কিছুদিন আগে ভাইরাল হয়েছিল না, সাংবাদিকেরা মনে হয় কাইটি ওইটুক ক্লিপ দিয়েছে, ওইটা মানে রোস্ট করে দিল আর কি। সাংবাদিকের রিপন মিয়ার কথা বলছে আর কি। সাংবাদিক হওয়ার পরে আমরা উল্টা পাল্টা নিউজ বানানি করছি শুরু। এখন থেকে আমি তোর শিষ্য, তুই আমার গুরু। তাইলে বলেন ভাই আগে এই নিউজটাই বানাই। স্যার 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 দাঁড়ান, একটু দাঁড়ান। স্যার আপনি করে দেখে মনে হইতেছে আপনারা মিডিয়ার লোক। আমার ছোট্ট একটা বোন মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 13। এক জানোয়ারের বাচ্চা ঘরে দর্শন করছে, কিন্তু কোনো বিচার পাইতেছি না। মিডিয়াই তো এই দেশের সব থেকে বড় শক্তি। স্যার আপনারা এই বিষয়টা নিয়ে একটা নিউজ করেন, যাতে আমি আর আমার বোন ন্যায্য বিচারটা পাই। আরে বেটা, এটা কি কোনো বিষয়? দর্শন তো এই দেশে প্রতিদিনই হয়, এটা নিয়ে নিউজ করার কি আছে? ট্রেন্ডিং কোনো বিষয় থাকলে কও, যেটা নিয়ে নিউজ করলে লাখ লাখ ভিউজ আইব। এক কাজ করো, কেক বানাও আর নাইসে নাইসে কেক বিক্রি করো। এই নাও আমাকে কাট, যদি এটা আসলেই করো তাহলে যোগাযোগ করো। আসলে গাইজ বাংলাদেশের সাংবাদিকের এখন এই হলে অবস্থা, মানে ট্রেন্ডিং টপিক ছাড়া মানুষ কোন হলে ধর্ষণ হচ্ছে, খারাপ কাজে লিপ্ত হচ্ছে, মানে অনেক কিছু হচ্ছে, এগুলোর দিকে ফোকাস না করে ট্রেন্ডিং টপিক যেখানে আছে এসব হলুদ সাংবাদিকরা ওই জায়গায় যায় একবারে শুরু হয়ে যাবে সবকিছু নিয়ে। আইয়া নিয়ে ভিডিও বানাই দিয়ে যাবো। আর এখন আমাকে সময় একটু কম, স্বপন মিয়ার পারিবারিক বিষয়ে আঙ্গুল দিতে হইব। জান ভাই বইনে এক গ্লাস পানি লয় তো। বাংলাদেশের এই অবস্থা। এই যে আমি আমার সব মার্বেল এনে রাখলাম, আমি যদি এই মার্বেলটা লাগাইতে পারি তাহলে তোর সব মার্বেল 2 মাস পরের আর না ঘটনা। লাগাইতে পারলে তোর সব মারবেন আমার। ঠিক আছে, তুই একটু হইরা বয়। কে? তুই যদি অনেক বয়ে থাকো, আমি মার্বেল মারলে এই মার্বেলে না লাগলেও ওর মার্বেলে ঠিকই লেগে যাবে। ওর মার্বেলে লাগবে। লাগে না, এই দেখ তোর সব গুড়িতে। এনে এই কটাকে আমার কাছে তো এই কটা গুটি আছিল। তোরে বিশ্বাস করি না আমি, হাতুড়া তোর পকেট চেক করবো। আমিও এরকম করতাম আমার বন্ধুদের সাথে যখন ছোটবেলায় গুলি খেলতাম। কিরে তুই মিছা তো কইলি কে? এই যে বড় বড় দুটো মার্বেল, তুই তোর পকেটে ওই যে ভাই ওর ফ্যান্সিরা হবে হয়তো। এই তো আমার পকেট ফুটা, তুই আমার পার্সোনাল মার্বেল হাত দিছস। আরেকটা মার্বেল আছে যেটা দিয়ে আমি মারছি, ওইটার সামনে ওই করতে পড়ছি। ওই কিরে আমার হাত আটকে গেছে, ওই তাড়াতাড়ি আয়, আমার এর থেকে ছুটা। গাইজ ওই পুতুলের মধ্যেই ছিল হচ্ছে আত্মা, ঠিক আছে? আত্মা ছিল পুতুলের মধ্যে, ওই আত্মা এখন তাজা হয়ে গেল আর কি, এরকম একটা ব্যাপার আর কি। তারপরে সন্তানা মুক্ত হয়ে গেছে, কাউরে বাঁচতে দেবো না, সবাই মরবি, তুই মরবি।
তুইও মরবি, তোর নানি মরবো, আমি নানি মরবো। সন্তানরা কাউরে বাঁচতে দেবো না, সবাই মরবি। পালা, তাড়াতাড়ি পালা, তোরা সবাই পালা, মরবি। কে সঞ্জনা আর কেন মারবো আমাকে সবাই? আরে ও পাগল, ওর কথায় ভয়টা পাইস না। ভাই আর আমি ভাই ও ভূত হয়ে গেছে। লাশ প্রতিদিন একটা করে খুন হইতেছে। কোন দেশে সহবাস করি আমরা? এই কোন দেশে সহবাস করি? পুলিশ কি করে? গত 1 মাসে 10টারও বেশি লাশ পাওয়া গেছে। সবগুলা লাশই সাংবাদিকের, আর লাশগুলা পাওয়া যাইতেছে অনেক অলৌকিক ভাবে। আমি একটা রহস্যের গন্ধ পাইতাছি। স্যার, এটা রহস্যের গন্ধ না, এটা আমার পাদের গন্ধ। সকালবেলা মুলাতে ভাত খাইছি। পাদের গন্ধ। আরেকটা উল্টাপাল্টা কথা বলে খেতে ফেলে পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। লাশটা দেখে দা বুঝতে পারলাম এইভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর খালি সাংবাদিকের কেন খুন হইব? কানেকশন তো একটা আছে। এই কাজগুলো যে করতেছে ওরা পাইলে ঢুকাই দিয়ে ফুড়ে গেলাম। বস, দোকানের দায়িত্ব আমারে দিন, ফুটাইন আপনি। তোর কিছু না বেশি কথা না কইতে। তুই দেখ লাশটা দোকানের কোনো দায়িত্ব সূত্রপাত ওর। নাকি। 500 টাকা পাইছে গাইস, 500। স্যার, কোন সূত্রই তো পাইলাম না। ভালোভাবে দেখছস তো? কোনো কিছুই বাদ নাই? না স্যার, লাশের পকেটে 500 টাকার কোনো নোটই আসিল না। আইসি করে দেস। 500 টাকা নোট বাই কর, বন্ডামি কর, পাট পার খেতে ফেলায় পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। কি মাইরা দিতে চাইছিলি তুই এটা? জানোস এটা কেসের কত বড় কাজে লাগবো? স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। যা, মাফ করলাম। আপাতত 2 প্যাকেট বিড়ি নিয়ে আয়। আপনি না বললেন এটা কেসের কাজে লাগবো? এমনিতে আমার মাথা গরম, বিড়ি খেলে মাথা ঠান্ডা হইব। আর আমার মাথা ঠান্ডা থাকলে আমি কেসে মাথা খাটাইতে পারবো। এইভাবে এটা কেসের কাজে লাগবে। এটা কোনো কথা? বললেন জীবনে, উপরে গেলে জীবনে। ঢুকায় দিয়ে ফুড়ে এলাম ওরে তোরে। কি দায়িত্ব পালন করো তোমরা? খুনিরে তাড়াতাড়ি ধরে ব্যবস্থা করো, পুরো দেশ গরম হয়ে রয়েছে। এইভাবে এর আগে কোনো সাংবাদিক খুন হয় নাই। স্যার, খুনগুলো অনেক অলৌকিক ভাবে হইতাছে। এই এরিয়াতে যখনই কোনো সাংবাদিক ঢুকতেছে তখনই ওরা মেরে লাইতেছে, আর কোনো চিহ্নও রাখতেছে না। স্যার, এই যে আপনার বিড়ি। আর বাকি যেটি আবার চড়ি টেহা পাচ্ছে উল্টা, আরো আমার 80 টাকা ভরার লাগছে, আমার 80 টাকা দেন। এত টিয়া লাগলো কে? স্যার, বিড়ির দাম বাড়ছে। ল, দোকানদারে যাই দিগাম। আরে স্যার, আমি তো মজা করছি, বিড়ি কিনছে 80 টাকা দেয়া, এই যে আপনার 420 টাকা পাচ্ছে। সব জায়গায় ধান্দা গাইস, কনস্টেবলও ধান্দা করে এখনকার। এটাও বোঝাতে চাইছে আর কি ভিডিওর মাধ্যমে। আর ঢুকায় দিয়ে ফুড়ে এলাম। আরে বেটা, ফাও পেচাল বাদ দিয়ে খুনিরে কেমনে ধরা যায় ওইটা চিন্তা কর। স্যার, খুনিরে ধরার বুদ্ধি একটা আমার কাছে আছে। স্যার, আপনারা দুইজন মিলে আমার এই বলিটা দিলেন। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি আর এসপি স্যার আছি। আমরা থাকতে তোর কিছু হইতে দিব না। আমার আমাকে জীবন দিয়ে হইলো তোরে বাঁচামু। এই তুই এনে থাক, আমার খুব মতে ধরছে রে। স্যার, মুতে তো আমারও দোষছে। চলেন দুজন মিলে এক লগে মুইতাই। গাইস, ও মুরগি বানা দিয়ে মানে ধরা দেখছেন উপায় কি? মানে কনস্টেবল পাঠা দিয়েছে। এখন শেষ সঞ্জানা ভূতের হাতে। তুই দেখার বিষয়টা দেখিস, আমরা একটু মুইতাই। স্যার, আপনারা না কইলেন আপনারা আমার জান বাঁচানোর লিগে জীবন দিয়ে দিবেন? আরে বেটা, জীবন দিব তো কইছি, মোতার কামো তো কই নাই। থাক মুইতাই। আরে এই জায়গায় তো কেউ নাই, তাইলে আমার কান্দার দিল কেরা? ভূত আইলো নাকি? আরে না, ভূত বলতে কিছু নাই। তেঁতুলের আসার টক, ভূতের নানিরে পক পক। কার নানিরে পক পক? ওকে না, আর আমাকে কনস্টেবল কই? নিয়ে গেছে।
সঞ্জনারে নিয়ে গেছে, বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। সঞ্জনার হাত থেকে যদি বাঁচতে চাস জলদি করে তাহলে তান্ত্রিক লালুর কাছে যা, কারণ তান্ত্রিক লালু ছাড়া সঞ্জনারে কেউ আটকাতে পারবো না। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না, তোর নারীরা বাঁচবে না, আমি বাঁচবো আমিও না। বাঁচবো না। যদি এই পাগলের কথাই সত্য হয় তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যেতে হইব। কিন্তু তান্ত্রিক লালুটা কি? আমি চিনি, উনার নাম তান্ত্রিক লালু। উনার দুই পাশে থাকে দুই কালু, একটা একটু বেশি গেল আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইল সব ভূতে গৌতম। ওরে এন্টি কি ভাই, এন্টিটা দিল কি? ওমর অন ফায়ার। লালু ভাই, আমার ঘরে নিয়ে যে বন্ডামি শুরু করলে, সত্যি সত্যি যদি কোনোদিন ভূত তাড়া লাগে তাহলে কি আপনি পারবেন? হন, আমি যখন থেকে ভুত্তারাই তখন থেকে তোর পাখিও খারায় না। তারপরেও ভাই এই বন্যামি আর কতদিন? বাংলাদেশের মানুষ খায় কতদিন? বাংলাদেশের মানুষ তো খায় না, 3 দিন ধরে ব্যবসা শুরু করছেন, বনি তো হইলো না। বাবা আমার বাসার বাবা, আমার বাসায় কি জানি হয়েছে, সারা রাত কে জানি হাটে, ডরে ঘুমাইতে পারি না। কাস্টমার আইছে, বনি হইব রে। বনি হইব, বনি হইব। তুই একদম সঠিক জায়গায় আসছস, চল। তুই ঠিকই কইছিলি, তোর এই বাড়িতে কিছু একটা আছে, আমি সিগন্যাল পাইতাছি। কিন্তু বাবা আমার বাড়ি তো এটা না, আমার বাড়ি তো আরো সামনে। বাড়ি 1 কিলো ফাঁকে 1 কিলো আগের বাড়ি দেখি কই আমি ভূতের সিগন্যাল পাচ্ছি। ইন্টারেস্টিং। আরে সামনে আর কি, ওইটার সিগন্যাল আমি এন থেকে পাইতাছি। আমার ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই, আমি দাদা কমু তাই মিলা যাইব। প্রতি রাইতেই তোর বাসার থেকে নুপুরের আওয়াজ আহে না, রাইত হইলেই টিনের তালে কেউ না কেউ ঢেল মারে না, না তাইলে অন্তত ঘরের জিনিসপত্র ভাঙচুর করে, না, এটাও তো করে না। বুঝছি, তার মানে এই ভুট্টা অনেক ডেঞ্জারাস, তোর বাসায় যাওয়া যাইব না, এই জায়গার থেকে ওই ভুট্টারে তারাইতে হইব। ভূত তাড়ানোর লেগে যে জিনিসগুলো আনতে কইছিলাম ওই জিনিসগুলো আনছস? হ্যাঁ বাবা আনছি, এই নেন আপনার রুটি কলা আর মোমবাতি। ভাই রুটি কলা দিয়ে কি করবি? ভূত তাড়াই তো আবার রুটি গলা লাগবো কেন? আরে ভূতটা আমি খালি মোমবাতি দিয়ে দাঁড়ামু, রুটি গুলো তো আমার নিজের খাওয়ার লেগে আনছি। নে, বন্ড মোমবাতিটা বাবা। জ্বালা, আমি মনে মনে মন্ত্র পড়তাছি, মোমবাতি জ্বালানোর লগে লগে ভূতে নেয় হাজির হইবে। লালু ভাই, মম জ্বালাইলে কি আসলে কোনো ভূত আইবো? হন, আমি যে সময় থেকে মোম জ্বালায় ভূতানি ওই সময় তোর পাখিও খারায় না। পাখিও খায় না। কথা না কয়ে মোম জ্বালা। আইছে, আমি স্পষ্ট দেখতেছি ওই জায়গায় আইছে। কানাই দেখতে, তার মানে ওই ভুট্টা তোর বাসার থেকে বাইরে হয়ে মোমবাতির ভিতরে আইছে। আরে ও তো কানা, ও তো মানুষই ঠিক মতো চোখে দেয় না, ও আবার ভূত দেখলো কেমনে? ছোটবেলায় মুরব্বীরা কইতে শুনত নাই, বুবা প্রাণীরা ভূত জিন দেখতে পায়। কিন্তু ও তো বুবা না, ও তো কানা। এই নামুকা, ভূত তাড়ামু না, এই ভূত তোর ধ্বংস করে লাইবো। ভাই ভূত তাহানির পুরাই বন্ড বাবা আর কি। বাট বন্ধ হলার গালা, কান দিয়ে যে বন্ধমি করো, কার লোকে বন্ধমি করতে আইছো, তোমার তো নিয়ে রাখা রাখবেন নাকি? কপাল ভালো, ও খালি তগরে মারছে, আমার গায়ে যদি ও হাত দিত ও বচ্চ হয়ে যাইত। আপনার গায়ে তো হাত দেয় নাই, কিন্তু জুতা দিয়ে বাড়ি ঠিকই দিছে। আমার বরদোয়া লেগে গেছে ওর, ওর ধ্বংস আমি খুব নিকটে দেখতাছি। থাক লালু ভাই, বয়ান দেন না, মানুষ না জানো, আমরা তো জানি আপনি ভণ্ড। তাহলে এখন আমরা কই যেতেছি ভাই? নতুন মুরগি খুঁজতে। আপনি কি আসলে আবার নতুন মুরগি খুঁজে বের করতে পারবেন? শোন, আমি যখন থেকে নতুন মুরগি খুঁজে বাই করি তখন থেকে তোর তোর পক্ষীও খারায় না। পাখিও হারায় না। তোরা খালি আমার লগে তাল মিলাবি, দেখ আমি মুরগি কেমনে বাউ করি। নতুন মুরগি পাইছি। অন্ধকার, কালো ছায়া তোর মাথার উপর ঘুরঘুর করতেছে, শনি তোর খুব নিকটে। ভাঙতি নাই, সামনে যা। লালু ভাই, ও তো আপনার ইঙ্গিত বুঝে নাই, ও তো শেষ। তোর উপর কিছু একটা ভর করে আছে, ও খুব তাড়াতাড়ি তোরে শেষ করে লাইব। তুই কহ, রাইত হইলেই তুই ঘুমাইয়া যাস না, হ্যাঁ সকাল হইলেই তোর ঘুম ভেঙে যায় না, হ্যাঁ। তার মানে তুই শেষ, তোরে আর কেউ বাঁচাইতে পারবো না। বাবা, বাবা আপনি তো জ্ঞানের ভান্ডার বাবা, আপনি আমার সম্বন্ধে এত কিছু জানেন, আপনি পারবেন আমার বাঁচাইতে বাবা। তুই যেহেতু এত রিকোয়েস্ট করতেছস, একবার চেষ্টা করে দেখি। রিকোয়েস্ট কই করলো, কইলো তো মাত্র একবারই। তোর বাবার দেখা। ভণ্ড বাবারা কিন্তু এইগুলাই করে। রেখা মুইসা গেছে, ডাইনার দেখা। কি আর দেখলাম আমি এটা,
5টা আঙ্গুল তোরাতে, এরকম আর তো আমি জীবনে প্রথম দেখলাম। এই সমস্যার সমাধান শুধু একভাবে হইব, এই আংটি ব্যবহার করলে। আর এই আংটিটা কিন্তু কোনো সাধারণ আংটি না। কোন থেকে জানি এই আংটিটা আনছিলাম? গুলিস্তান থেকে আনছিলেন, দেখে বেচতেছিল 15 দিয়ে গুলিস্তান। পিস। হিমালয়ের কুয়ায় থাকা মায়াবী পাথর দিয়ে এই আংটিটা বানানো। নে তোর সব সমস্যার সমাধান। আপনি আমারে বাঁচাইলেন বাবা। এখন বাবারে খুশি কর, তাই আনিব না, তোর দাবার লাগে দে। জয় বাবার জয়, জয় বাবার জয়। আংটি কিনে 15 টাকা দিয়ে 5 টাকা দিল, 10 টাকায় লস। ভাই আন্টি কিনছিলেন 15 দিয়ে দিয়ে গেল মাত্র 5 টাকা, 10 টাকা লস। আর এতক্ষণ পেছাল চাপারছিলেন সব ফাও। আপনি তো ব্যবসা বুঝেন না। হন, আমি যখন থেকে ব্যবসা বুঝি তখন থেকে তোর পাখিও খারায় না। পাখিও খারায় না। নতুন ডায়লগ ব্যবসায় লাভ লস আছে। ইন্সপেক্টর দাঁড়ান লালু। পুলিশ আমাকে রাস্তা আটকে লোকে রে, আমরা যে ভন্ডামি করি এটা নিয়ে কেউ আবার মামলা টামলা করলো নাকি? আমার ঘরে দইরা বইরা দেওয়ার আগে আয় আমরা পায়ে দইরা মাপতে এলাই। স্যার মাফ করে দেন স্যার, আর কারো লাগে বন্ডামি করবো না স্যার। গরিব মানুষ, করার কিছু নাই, এটা করে 2-4টা তাইল ভাত খাই। লালু বাবা, আমি তো সঞ্জনা নামের এক আত্মার সন্ধান করতে আপনার কাছে আইছিলাম। একদম সঠিক জায়গায় আইছস তুই। আমি দূর থেকে দেখে বুঝছিলাম তোর উপর কোনো কালো ছায়া বিরাজ করতেছে, তাই সাথে সাথে তোর পায়ের নিচে বসে মন্ত্র পইরা তোর মাথার উপর থেকে কালো ছায়াটা এটা মুক্ত কোনো করে দিলাম। কথা? লালু বাবা, সঞ্জয় নামক এক পুলিশ কনস্টেবল ধরে নিয়ে গেছে। শুধুমাত্র আপনিই পারবেন ওই অশুভ আত্মার আটকায়া সঞ্জনার হাত থেকে আমাকে সবাইকে বাঁচাইতে। কিন্তু এতে তো খরচা বেশি হইব। খরচ নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না। যদি সঞ্জনার আটকাইতে পারেন তাহলে সরকার থেকে 10 লক্ষ টাকার উপহার আপনাকে 3 দণ্ডে দিব। 10 লাখ টাকা? ওরা দুইজন কেডা? অগর আমি চিনি না। সন্ধ্যার আটকাবো আমি একা? ভাই ভালো দিন আইলো দেখে এমনি আমাকে এরা কবি হয় গাইস, মানে ভালো দিন আসলে মানে বন্ধু কিনা শর্ট চিনি না। ভুলে গেলেন। মনে রেখেন আপনার খারাপ সময় কিন্তু আমরা আপনার পাশে আছিলাম। খারাপ সময় পাশে আসিলি না, খারাপ সময় এলে আবার তোরা আহিস। শোনো, সঞ্জনার মতো আত্মারে ভৎস করার জন্য আমার কিছু জিনিস লাগবে, ওগুলা ব্যবস্থা করার পর আমি তোমার লগে যোগাযোগ করতেছি। ভাই তুইলে বাইরে একা বাইরে তো ভয় পাই। রায় তোলে একা বাড়াতে ভয় পায় আর সঞ্জনা ভূতে আটকাবি, এটা কোনো কথা? আমি নাকি আত্মা ধরবো? এটা কেমনে করবো আমি? লালু ভাই পুলিশের তো কথা দিয়ে এলে, কিন্তু আত্মা টাকার কোনো ট্যালেন্ট তো আপনার ভিতরে নাই। সাধারণ মানুষের লগে ভণ্ডামি করেন এটা ঠিক আছে, কিন্তু পুলিশের লগে ভণ্ডামি করতে যা ধরা খেলে বাইরে আপনার পুটকি চাষি চাষি ভেঙ্গে লাগবে। ওই ডরেই তো আসছি। এখন আত্মা টাকার উপায় পাবো কোনে? ভাই আপনি চাইলে কিন্তু চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। না, ChatGPT আমার বহুত 14 পুরুষ ওই তান্ত্রিকের কাজ করে আইছে। অনলাইনের কোনো কিছু সাহায্য নিয়া আমি আমার বংশের মর্যাদা নষ্ট করতে পারবো না। দাঁড়া, আমি নিজেই কিছু চিন্তা করতেছি। চিন্তা করি, মনে হয় ভাই ChatGPT লাস্টে অনেকক্ষণ তো হয়ে গেল, কি চিন্তা করলে? চিন্তা করলাম মোবাইলে ChatGPT ডাউনলোড দিতে হইব। শালা বন্ড। ChatGPT তো ডাউনলোড দিছি, কিন্তু ভূত যে ডাকমু এটা ChatGPT এর দিকে আমু কেমনে? ইংলিশে জিগাইতে হইব। আপনি কি ইংলিশ পারেন? হন, আমি যখন থেকে ইংলিশ পারি তখন থেকে তোর পক্ষেও খারাপ হয় না। দিকে তোর পাখিও খারায় না। দেখ ইংলিশ কইতাছি। হ্যালো ChatGPT, হাউ ক্যান আই ডাকমু ভূত রে? ইংলিশের নানিরে খালি গো। ChatGPT এগুলা কি লেখছে রে? ভাই ইংলিশ লেখছে, ইংলিশ তো আপনি বুঝেন না, দেন আমারে দেন। কি লিখছে? ভাই ইংলিশ তো আমি বুঝি না। তাইলে নীলিকা, তুই নীলিকা, তাইলে নীলিকা। ইংলিশ তুইও বুঝস না, ইংলিশ আমিও বুঝি না, এখন এটা পড়বো কে? ভাই ইংলিশ তো আমি ভালো বুঝি, কিন্তু আমি তো চোখে দেখি না। তাও দেন ভাই, একটু মনোযোগ দিয়ে দেখলে টানা। কিছু না কিছু দেখবো। নে, কিছু দেখলি? হ্যাঁ ভাই, কি? সব অন্ধকার। গণধোলাই হচ্ছে গণধোলাই। লালু ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক,
এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গর্জন। এটা হচ্ছে থটস অফ আব্বাক দিয়ে দিল, থটস অফ আব্বা। যেই বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। বাবা দিয়ে দিল। সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা, আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপ। ভাই থটস অফ আব্বাক তো একদম দিয়ে দিলি, থটস অফ এর ফ্যান ফলোয়ার রেখো। বাবা এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। বাবা বইটা একটা আমারও লাগবে, দাম কত এটার? মাত্র 1000 টাকা। ইয়ে 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চালতে লেগে পড়বে। 1000 টাকা দিয়ে বইয়ের দাম, এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেহি আতেলে এত খারাপ। দেহি এই বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 100 পৃষ্ঠার এই বইটি নেন আর ঠাস করে ভোদাই হয়ে যান। এখন আসলে ভুদাই বানানো হচ্ছে, 1000 টাকাই বইয়ের দাম, ধন মার্কা বই। সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই। তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। হোয়াটসঅ্যাপে টাকা পাঠাবি কেমনে গুরু ভাই? আজকের থেকে আপনার লেখা এই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। চুপি যান। আত্মা টাকার জন্য প্রথমে ময়দা দিয়া গোল করে একটা দাগ দিতে হইব, তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব, কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব। তুই দাগের বাইরে দিয়ে দাঁড়া, কানা আত্মাটা পাঠাচ্ছে যখন তুই দাগের দেখতে পাবি, বাইরে। দেখা মাত্রই আমার সিগন্যাল দিবি। ঠিক আছে ভাই। কনে ওদিক যা, কানা। ওদিক যা। তারপর মোম জ্বালা আর পড়তে হইব, আত্মা টাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। ভাই সঞ্জনা চলে আইছে। ওই দেখতো কোন আত্মাটা আইছে নাকি? না ভাই, 2 লাগাই তো কোনো আত্মা দেখতেছি না। ও কোন দূর আমার লেওরা, এই পৃষ্ঠায় কাম হইব না, সামনের পৃষ্ঠায় দেখতে হইব। হুফ। অশুভ আত্মা ডাকতে গেলে একটা লাশ লাগবে, তাও আবার মাথা ছেঁচা। এখন মাথা ছেঁচা লাশ কই পাই? লাশ তো মর্গে পাওয়া যাইবো, কিন্তু একটা লাশের তো অনেক দাম, মিনিমাম 70-80 হাজার টাকা। 70-80 হাজার টাকা তো জিন্দা মানুষেরই দাম নাই। বাদ দে, লাশ লাগবো না। কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক মুইবা কেমনে? একটা ইট নিয়ে আয়। ভাই ইট দিয়ে কি করবি? লাশ তো লাগবে, টাকা নাই। কপাল ভালো আমি কানা আসলাম না, নাহলে আপনি আজকে আমার লগে এই কামটা করতেন। আরে না, তোর লগে এই কাম করতাম না। আমার ভিতরে একটা মানবতা আছে না। কেমন মানবতা আছে ওটা তো দেখতে পারলাম। তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা। এই কথা চিন্তাও করো না। কি এটা একটু কথা। করলেন ভাই এটা? যদি এটা কইরাও ফেলো, তাইলে মাথার উপর থেকে হাতটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা। এইটাও করা যাইব না, কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে যাইব। ওই লাশ দিয়ে আর আত্মা ডাকা সম্ভব না। ভাই ভালো করে পড়ে দেন, হয়তো কোনো সমাধান অবশ্যই আছে। যদি এই 2টা কাজই তুমি কইরা ফেলো, তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে। একটা উপায় আছে রে, পাচ্ছি।
এইটা মনের ভুলেও পাইব না। ভাই আসলে পুরা বইটা না পড়ি এই কাজ করা যাবে না, না পড়ি শুরু করেছে এটা। ভাই ইন্টারেস্টিং। আমার লারের বই, না পরে খাবো। লারের বই এটা আমার লার। এই বই দিয়ে আমি ভূতি ডাকবো না। আমার নিজের ভিতর যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা রাখার চেষ্টা করবো। ভাই আপনার ভিতরে কি আসলে কোনো আত্মা টাকার জ্ঞান আছে? হন, আমার ভিতর যখন থেকে আত্মা রাখার জ্ঞান আছে তখন থেকে তোর পাখিও খারাপ। পাখিও খারাপ। এগুলা কি করতেছেন বাবা? আজকেও 5টা সাংবাদিক খুন হয়েছে, দেশে তো কেউ সাংবাদিকতাই করতে চাইতেছে না। তুই চিন্তা করিস না, আজকের ভিতরে আমি সঞ্জনারে বন্দি করবো। এর লেগে লাগবো আমার একটা বেলকাটা, 1/2 লিটার কাঁচা দুধ, একটা লেবু, একটা মোমবাতি, আর তোর কনস্টেবলের একটা চুল। তোর যে চুল ডানতে কইছিলাম, চুল ডানছস? হ বাবা, এই যে এই চুল এত ছোট আর এত মোটা কে? এরকম চুল তো আগে দেখি নাই। কোনকার চুল এটা? কনকার চুল বাবা, ওইটা তো জানি না, পাইছি ওই কনস্টেবলের আন্ডারপ্যান্ট থেকে। আন্ডার প্যানের মধ্যে চুল নিয়ে আইছে। চলবো, কালকের ভিতরই সঞ্জনা আমার হাতের মুঠোয়। করতাছি ষড়যন্ত্র, জানি না কোনো মন্ত্র। পাশের বাড়ির কাকার নাম জালাল, হ্যাঁ খায় সুদ। আধা ঘন্টা ধরে আমরা আটকায়া বয়ে রয়েছি আমাকে। আধা ঘন্টা পরে মুখ আটকা রাখি মন্ত্র করতেছে ভাই সাপ। সঞ্জনা তুই খেয়ে যায় 250 গ্রাম কাঁচা দুধ। মন্ত্রটা কিন্তু ভাই সেই। দুধ আনলেন আধা কেজি, দিলেন মাত্র 250 গ্রাম, বাকি 250 গ্রাম তো আছে, এটা আমি খাই। না, এই দুধ যদি কেউ খায় তাহলে অনর্থ কইটা যাইব। এটা আমারে দে। ও খাইলে অনর্থ হবে না, কিন্তু অন্য কেউ খাইলে অনর্থ উঠে যাবে। ভাই আপনি কইলেন এই দুধ কেউ খাইলে অনর্থ করে যাইব গা, তাহলে আপনি খেলেন কে? আরে আমি তো খাই নাই, পান করছি। ও পান সব করছে, কিছুই আর ও ready আছে। খাবে। এখন খালি এই কাঁচা দুধের ভিতর তাজা রক্ত দিতে হইব। দেখ তোর 8টা দে, 8 টাকাইটা কয় ফোঁটা রক্ত দুধের ভিতর ফেলাই। এ, আমি দেবো কে? আপনার ভালো লাগলে আপনি দেন। আরে রক্ত তো আমি দিতাম, কিন্তু আমার রক্তের গ্রুপের লগে সঞ্জনার রক্তের গ্রুপ মিলে না। রক্ত লাগবো এ পজিটিভ, আমার রক্তের গ্রুপ হইলো এবি পজিটিভ। এর লেগে তোরই দেওয়া লাগবে। কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না, আমার রক্ত ও পজিটিভ। ও পজিটিভ? আমি তো বুঝলাই গেছিলাম ও পজিটিভ রক্তই তো লাগবো। দে। ও রক্ত লিবই। ভাই আপনারা কেন এরকম আমাদের মধ্যে আপনি কই থেকে পাইছেন? আরে এই বুদ্ধি আমার নিজের মাথার থেকে আইছে। এই ধরনের বুদ্ধি আমার মাথায় ভরপুর। আমার লগে ভন্ডামি করেন না, সত্য করে কোন আপনি। ইউটিউবের থেকে দেখছি। ইউটিউবের থেকে সব দেখে কাজই শিখেছে। সম্পূর্ণ। এখন আমি সঞ্জনার এডাইকা লেবুর ভিতর আর আত্মারে বন্দি করবো। চন্দর মন্তর সব কাপচাপ বন্ধ কর, ঝামেলা সব বাদ দিয়ে এই লেবুর ভিতর আইয়া বান কর। যদি এটা না করস সঞ্জনা তোর নানিরে খালি কর। ভাই ভাই বাপকাছে ভূত। ও ভাই ভয় পাইস না, ততক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আছি আর এই মোম জ্বলতেছে, ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাদের কিছু করতে পারবো না। কিন্তু ভাই মোমবাতি তো পুড়ে যাইতেছে, এখন কি হইব? মোমবাতি পুড়ে গেলে বুঝবি আমরাও পুড়ে যাবো। শেষ। আমার কাছে ডিস্টার্ব করলি কে? সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতেছো কে? মিডিয়া হলো এদেশে সব থেকে বড় শক্তি, কিন্তু হলুদ সাংবাদিকেরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে। এদেশে ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হয়, খুন হয়, এগুলা নিয়ে কোনো নিউজ হয় না। কিন্তু পাকিস্তান থেকে কোন নায়িকা বাংলাদেশ আয়া ভাত মারলো, পরিমাণে কি ড্রেস পরলো, কে ভাত বেচলো, কে কেক বেচলো, এগুলা নিয়ে হাজার হাজার নিউজ হয়। আর আমি যখন ধর্ষণ হই, এটা নিয়েও কোনো নিউজ হয় নাই। শেষ পর্যন্ত আমার মরতে হইলো। তাই এদেশে হলুদ সাংবাদিক একটা বাস্তা দিব না, সব করে মেরে ফেলামু। আর আমার যে বাধা দিব তা করে মেরে ফেলামু। আসলে গাইজ হচ্ছে ভিডিওটাতে হচ্ছে বাস্তবতা তুলে ধরছে। দেশের কিন্তু আসলে পরিবেশ এমন, মানে খারাপ কাজের কোনো হচ্ছে রিপোর্ট হবে না, কিন্তু কে কি করলো এটা নিয়ে সমালোচনা নিয়ে হাজার হাজার নিউজ। ভাই তোমার জায়গায় তুমি ঠিক আছো, কিন্তু সবাই রে মারা কোনো সমাধান না। হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয়। আসলে আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে। আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে, কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও জান নিতে দিব না। পারলে টাকা
ভাই এটা কি কইলেন এখন আমাকে কি হইব আরে তুই চিন্তা করস কেন, ততক্ষণ পর্যন্ত এই মোম জ্বলতেছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমা করে কিছু করতে পারবো না। আচ্ছা শেষ মম। ভাই এটা কি করলেন মামলা নিবি আলাইলেন পুতুলটা পড়ার লগে লগে সঞ্জনা পড়ে গেল, তার মানে কি পুতুলের মধ্যেই ওর শক্তি। দুম দুম তাক তাক দুম 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 তাক তাক দুম দুম দুম। জাফরিটা নিয়ে আয়। না 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 এটা করিস না। লেবুর ভিতরে ঢুকবি নাকি কইরা দিমু চুদলিং কম? আমি এটা করতেছি, কিন্তু মনে রাখিস আমি ফিরবো, আমি আবার ফিরবো। লেবুর মধ্যে ঢুকে গেছে সঞ্জনা ও এসপি সঞ্জনার এই লেবুর ভিতর বন্দি করে লাইছি, আর লেবুটা এই ব্যাগের ভিতর। কিন্তু খুব সাবধান, একটা জিনিস লক্ষ্য রাখবা, এই লেবুটা যাতে কেউ না কাটে। একবার যদি এই লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে যাবে। ঠিক আছে বাবা, আর আমার উপহারের 10 লাখ টাকা ওইটা অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি। হোয়াটসঅ্যাপে টাকা পাঠাতে। হোয়াটসঅ্যাপে। বউ, এই ব্যাগটা খুব সাবধানে রাখবা, কেউ যেন হাত দিতে না পারে। আর যাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। আরে কতক্ষণ ধরে বসে আছি, পানি আনতে এত সময় লাগে? আরে আমি তো তোমার জন্য লেবুর শরবত বানিয়ে আনলাম। লেবুর আমার লক্ষ্মী শরবত? বউ। শরবতটা তো অনেক মজা হয়েছে। লেবুর শরবত যে বানাইলা, ঘরে তো লেবু আসছিল না, লেবু পাইলা কই? কেন, লেবু একটা তো তোমার ওই ব্যাগেই আছিল। মারছে। কি গো, কি হলো তোমার? কেমন করতেছো কেন তুমি? ভাই, ভাই সঞ্জনার কাহিনী তো শেষ করলেন, এখন আপনি কি করবেন? ভাবতাছি বই লিখবো একটা, পাবলিকরে ভোদাই বানানোর গর্জন। ব্যবসা খারাপ না। থটস অফ আব্বা কাবার লাস্টের ভিডিও শেষে একটু চোখ পিংলং দিয়ে দিল। থটস অফ আব্বা। পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো। পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো। ছড়াবো। পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাব। কিন্তু না, তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো। পাবলিককে ভোদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। চোখ পিংলং। লা ভোসলি কে বেটে। অলরাইট গাইস, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানান। আর নেক্সটে কাক নিয়ে রিয়াকশন ভিডিও করব সেটাও জানান। আর আপনারা যদি রোস্টিং ভিডিও চান সেটাও কমেন্টে জানান। সে পর্যন্ত দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।